আমি আমার দাদির ঐতিহ্যবাহী পদ্ধতি ব্যবহার করে সুস্বাদু পিচ জেলি তৈরি করেছি। আমি আপনাকে দেখাবো কিভাবে। প্রথমে আমি বন থেকে তাজা পিচ সংগ্রহ করি, যা সাতালু নামেও পরিচিত। পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলি। তারপর সাবধানে পাতলা খোসা ছাড়িয়ে ফেলি, যার ফলে ভিতরে লাল রসালো সজ্জা দেখা যায়। তারপর আমি খাঁটি লবণ যোগ করি, ভালো করে মিশিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই, যাতে টক ভাব দূর হয়। প্রায় 7 থেকে 8 ঘন্টা পর আমি সাবধানে সেগুলো তুলে বাঁশের জালে রাখি, জাল দিয়ে ঢেকে রোদে শুকাতে দিই। 2 দিন পর আমি সেগুলো একটি সেরামিক পাত্রে রাখি, 1 কাপ চিনি যোগ করি, ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রোদে রেখে দিই, যাতে মিষ্টি লাল রস বের হয়। কিছুক্ষণ পর আমি এই মিষ্টি রস ছেঁকে আবার রোদে শুকাতে দিই, যার ফলে লাল গোলাপি রঙের সাতালু মানে মিষ্টি রসগোল্লা তৈরি হয়। এখন এই মিষ্টি রসে কাসাবার ময়দা যোগ করা হয়, ভালো করে মিশিয়ে কম আঁচে রান্না করা হয়। যখন এটি কিছুটা ঘন হয়ে যাবে, তখন সামান্য নারকেল তেল যোগ করুন এবং ঘন হয়ে আরও আঠালো না হওয়া পর্যন্ত রান্না করুন। এটি অন্য পাত্রে স্থানান্তর করুন এবং ঠান্ডা হতে দিন। ইতিমধ্যে আমি আমাদের শুকনো অ্যাসপারাগাস সংগ্রহ করে একটি বোতলে সংরক্ষণ করি। এখন আমি এই হিমায়িত জেলিটি কেটে তার উপর প্রাকৃতিক নারকেলের আটা ছিটিয়ে দিই। এই প্রক্রিয়াটির জন্য অনেক পরিশ্রম প্রয়োজন। আপনি যদি আপনার মাকে ভালোবাসেন, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি সুন্দর মন্তব্য করুন। এখানে আমাদের 100% প্রাকৃতিক অ্যাসপারাগাস ফলের জেলি প্রস্তুত। ঘরে তৈরি জেলি খাওয়ার আনন্দ এমন কিছু যা বাণিজ্যিক জেলিতে কখনো পাওয়া যায় না। আপনি আমাকে এবং আমার প্রাকৃতিক জেলিকে 10-এর মধ্যে কত নম্বর দেবেন? এই অ্যাসপারাগাস থেকে আমি কিভাবে প্রাকৃতিক লিপস্টিক তৈরি করেছি তা দেখতে নিচের সম্পর্কিত ভিডিওতে ক্লিক করুন।